আমরা মেয়েরা বরাবরই একটু নতুন আইটেম বা নতুন কিছু রান্না খুবই পছন্দ করি। আমার তো অনেক ভালো লাগে নতুন আইটেম কিছু রান্না, তাই জন্য আজকে রান্না করেছি ডিমের কোরমা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? এই তো আমি চলে এসেছি সুন্দর একটা রেসিপি, কম বেশি আমাদের সবারই পছন্দ। তো আমি প্রথমে এই তো প্যানে তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে, তারপর পেঁয়াজটা একটু কিমা টাইপের করে কেটে দিয়েছি, তারপর নাড়াচাড়া করার পরে মশলা দিয়েছি গোলমরিচ, ডাল, ফল, তেজপাতা, আর তারপর একটু নাড়াচাড়া করে দিয়েছি আদা বাটা আর রসুন বাটাটা। এরপর তা একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলে সবসময় ফ্লেভারটা দারুণ আসে। পর মশলাটা নাড়াচাড়া করার পরে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া, হালকা জিরা গুঁড়া এবং অল্প পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া, যাতে কালারটা না আসে। যেহেতু আমি ডিমের কোরমাটা করছি, সেহেতু একটু সাদা কালার হলে ভালো লাগবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে দিয়েছি বাদাম বাটা, মানে কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বেটে রেখেছি, সেটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতন দুধ, মানে এটা পুরোটাই রান্না করতে হবে দুধ দিয়ে, কোনোভাবেই পানি দিয়ে এটা কষানো যাবে না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর এই যে দেখতেই পাচ্ছেন উপরে তেল তেল উঠে এসেছে, ঠিক এই সময়ে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। যেহেতু এখানে দুধটা দেওয়া হচ্ছে, তারপরে বাদাম বাটা দেওয়া হয়েছে, এই সব ফ্লেভারের ক্ষেত্রে কিন্তু একটু চিনি দিলে ভালোই হয়। তো এরপর ডিমটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি অনেক ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি আবার দিয়ে দিব যেটাকে বলা হয় ঝোলের পানি। তো আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। তো আপনারা পুরোটাই দুধ দিয়ে রান্না করে দেখবেন, অনেক টেস্ট লাগে। এখানে পানি দিলেও হয়তো বা হয়, কিন্তু ওইভাবে টেস্ট হয় না। পুরো তরকারিটাই, মানে পুরো এই রান্নার রেসিপিটাই দিতে হবে আপনার দুধ। তো এরপর আমি লাস্টের দিকে দিয়ে দিয়েছি একটু লেবু চিপে, একদম লাস্টের দিকে হয়ে যাওয়ার ঠিক। তো এই লেবুটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে আর এত দারুণ লাগে লাস্টের দিকে খেতে। তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা শেষ মুহূর্তে দিলে অসাধারণ হয় আর দেখতেও বেশ মাশাআল্লাহ লাগে। তো কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।